মুসা নবীর কাছে আসলেন, একজন সাধক ব্যক্তি আসলেন, একজন উম্মত আসলেন, ডাকতে বলে নবী মুসা, আপনার কদমের মধ্যে আমি আইছি, আপনি দয়া করে মায়া করে আমাকে একটা জিনিস শেখায়া দেন। বলে কি জিনিস? কয় পশু পাখি কি ভাষায় কথা বলে এটা আমি জানতে চাই নবী মুসা গো। মানুষের ভাষা আমি বুঝতে পারি, একটু পশু পাখির ভাষাগুলো কি বলে একটু জানতে চাই, বুঝতে চাই। নবী মুসা বলে বাবা এটা তুমি শিখতে যেও না, এটা তুমি বুঝতে যেও না, কারণ পশু পাখির ভাষা বুঝলে ভালো হবে না, তোমারও মঙ্গল হবে, মঙ্গল হবে না। বাবা তুমি খবরদার, খবরদার, পশু পাখির ভাষা বোঝার দরকার নাই। আল্লাহু আকবার বলে। পরের দিন আবার গেলেন, কয় আল্লাহর নবী মুসা, আল্লাহ আপনাকে এত পাওয়ার দিছে, এত ক্ষমতা দিছে। মুসা আলাইহিস সালাম একটু তুতলা ছিলেন, রাগান্বিত ছিলেন, অন্যান্য নবীর তুলনায় মুসা আলাইহিস সালাম একটু তেরা ছিলেন। বাজান রে কেমন একরোয়া মানুষ ছিলেন, যা কইব কইবই। একদিন মুসা আলাইহিস সালাম ওই কথাগুলো বললে বুঝতে পারবেন বাবারা আমার। আমি আস্তে আস্তে আলোচনায় যাব, ধীরে ধীরে আপনারা ধৈর্য সহকারে আলোচনা শুনতে হবে। মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সঙ্গে দেখা করব। আল্লাহ কইলাম কখনোই না। মুসা কয় আল্লাহ দেখবই তোরে। আল্লাহ কইলাম কখনোই না। মুসারে পাগলামি করিস না, আমার এই নূরের তাজাল্লি সহ্য করার ক্ষমতা আমি তোরে দিই নাই, একমাত্র ক্ষমতা দিয়েছি নূর আলা নূর রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। থাক জেনে লাগিস থাক। আমার মুসলমান গভীর মনোযোগ, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুসা আলাইহিস সালাম বলে মালিক আমি দেখতে চাই, তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কয় মুসারে চলে যাও তুর পাহাড়ে, ওখানে চলে যাও, আমার সঙ্গে দেখা হবে। তুর পাহাড়ে যাইয়া নবী মুসা ধ্যানে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজাল্লি মারছে রে মুসলমান। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম যে পাহাড়টার মধ্যে ছিলেন, এই পাহাড়টা পুরো সব ছাই হয়ে গেছে রে, কাদানটা সুরমা হয়ে গেছে। আজকে মুসলমানরা চোখি যে সুরমা নেন, বাবারা দিলের কান্ডা লাগা শুনে নেন, তুর পাহাড় জ্বলিয়া সুরমা হয়ে গেল। মুসা নবী ধ্যানের মধ্যে পড়ে আছে। জিবরিল আমিন ডাক ডে আল্লাহর নবী মুসার কত বেল বয়া থাকবা? কয় জিবরিল কথা বলিস না, আল্লাহর সঙ্গে দেখা হবে, আমার আল্লাহই তো, এখনই আল্লাহর সঙ্গে কথা হইব, ডিস্টার্ব করিস না। এবার জিবরিল আমিন তুমি কোশ্চিন কালো আমার মাওলার দিদার পাওয়া সম্ভব হবে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? মুসা নবী কয় জিবরিল বেশি বুঝতে চাস না, ধৈর্য ধর, আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলবো, আমি আমার মৌলার সঙ্গে কথা না বলা পর্যন্ত আমি পাহাড় থেকে নামবো না। কয় মুসারে একটু তাকায় দেখো তুমি কই আসো। মুসা নবী চক্ষু দুটা খুললেন, জিবরিল তার আমার সাথে মস্কারা করে নাই, আমার সাথে তো ফাজলামি মারবো না। জিবরিল আমিনের কথা হই না। জিবরিল আমিনের কথা শুনিয়া যখন মুসা আলাইহিস সালাম তাকাইলেন, তাকায় দেখে গোটা তুর পাহাড় জ্বলিয়া সুরমা হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের গায়ের একটা পশম পড়ে নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। রে প্রেমের ডুরি বন্দরে মদিনার সনে, হায় রে প্রেমের ডুরি বন্দরে এর মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে। ভালো মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণ। আয় হায় প্রেমের ডুরি বন্দরে মদিনার সনে, ভালো প্রেমের ডুরি বন্দরে এই আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। আর মর নবীকে পাঠান আল্লাহ, মর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বন্দরে সবাই বলেন না প্রেমের ডুরি বন্দরে এই আল্লাহ বানাইল আসমান জমিন,
আর বানাইল রাত্র আর দিন। আর মর নবীকে পাঠান আল্লাহ, মর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে আরো জোরে জোরে বললেন, প্রেমের ডোরি বান্দরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে। বলো মানুষ বানাইল আল্লাহ প্রেমের, আইরে প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে। হায় হায় প্রেমের ডোরি বান্দরে এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনা নাও। এই মুসলমান শোনো, তৃতীয় দিন মুসা নবীর কাছে আসলেন। লোকটা বলে হুজুর আপনার অনুনয় বিনয় করি একটু ভাষা শিখায়া দেন, পশু পাখির ভাষা আমাকে একটু শিখায়া দেন। আপনার দুটি অনুরোধ করি, পায়ে ধরি, অনুরোধ করি একটু আমি আপনার পশু পাখির ভাষা শিখতে চাই। আমার আল্লাহর কাছে দোয়া করলেন মুসা আলাইহিস সালাম, আল্লাহ আমার একজন উম্মত বড় আশিক হইয়া গেছে, এই জীব জানোয়ার পশু পাখির ভাষা বুঝতে চায়, তাকে একটু বোঝার সুযোগ করে দাও গো আমার আল্লাহ। আল্লাহ কয় মুসারে আমি দিয়ে দিলাম, যা ওর বাড়িতে যত গৃহপালিত পশু আছে এই ভাষাগুলো আমি আল্লাহ ওর বোঝার মতো শক্তি দান করে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? সাউন্ডটা বাড়ায় রেখে নিন। মুসা আলাইহিস সালামের বাড়ি থেকে চলে আসলেন যখন ব্যক্তি, বাড়ি আসলেন, রাত কেটে গেল, সকালবেলা ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠে মেয়েটা কি করলেন, ওই মুরগিগুলো ছেড়ে দিলেন, গৃহপালিত মুরগিগুলো ছেড়ে দিলেন। সারা পর মুরগির মধ্যে ছিল বড় একটা মরগ, এই মরগটাও ছেড়ে দিলেন। এই মরগটাকে একটা রুটি, এক টুকরা বাসি রুটি ছিলেন, এই রুটির টুকরাটা ছুঁড়ে মারলেন। মারার পর মরগ ডেসে লাভ মেরে তুলে নিয়ে গেলেন, কুকুরটার সামনে ফেললেন। বাড়ির গৃহপালিত পশুর মধ্যে কুকুরও ছিল বাগান, বালহুয়া কেলাব। এই দুনিয়াটা মানুষের চরিত্র হলো কুকুরের মতো চরিত্র, দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ। নবীজি বলেছেন ও মুসলমান শুনে নাও, দিলের কাণ্ডে লাগান শুনে নাও। এবার কুকুরটা আফসোস করে বলতে লাগলেন, কুকুর রে, কুকুর বলে মরগ রে, সারা জীবন তোর খানার অভাব নাই, তুই তো পোকামাকড় খুঁটে খাস, আমি তো আর পোকামাকড় খুঁটে খাতে পারি না। তুই আমার সামনে, আমার রিজিক ছিল রুটি টুকরা, তুই তুলে নিয়ে গেলি, তোর কত দূর সাহস, তুই কাজটা ভালো করলি না। মরক ডাকতে বলে কুকুর ভাই তোর চিন্তার কারণ নাই রে, আগামী কালকে মালিকের বড় ঘোড়াটা মারা যাবে গো, মালিকের ঘোড়া মারা যাবে। এই ঘোড়াটা মাঠের মধ্যে ফেলে আসবে, তুই প্রাণ ভরে খাবি, আমি তোর গোস্ত খাবো না, তুই খাবি। মালিক কয় দাঁড়া, আগামীকাল আসার আগেই ঘোড়াটা বাজারে নিয়ে বিক্রি করে দিছে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। চালাকি করে পালাবি কোথায়, মরণ থেকে পালানোর সময় নাই। কজ্জা আমি যৌবন বয়সে ইবাদত করো না, কয় বুড়ো বয়সে করন, যেন আজরাইল চলে আসবে, ধরা পড়তেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? এবার পরের দিন আবার এক টুকরা রুটি গৃহস্থ ফেলে দিছেন। আল্লাহু আকবার বলেন। রুটি টুকরা ফেলার সঙ্গে সঙ্গে মরগ আসিয়া লাফতে আসিয়া রুটি টুকরা নিয়ে গেছে। কুকুরটা আফসোস করে বলে মরগ রে, সিটার বাটপার মিথ্যুক, গতকালকে বললি যে ঘোড়া মারা যাবে, ঘোড়া তো বেঁচে ফেলছে মালিক। কয় মরক, কয় আমি বেচছে রে বাবা, ঠিক আছে, তবে ঘোড়াটা মারা গেছে, যার কাছে বিক্রি করছে সেই জায়গায় যে মারা গেছে। কয় আজকে আমার রুটিটা নিলি কেন? কয় রুটি নিছি, আজকে শুভ সংবাদ শোনো, মালিকের বড় উটটা মারা যাবে। কি মারা যাবে? উটটা মারা যাবে। উট যখন ফেলে দিবি প্রাণ ভরে খাবি। মালিক কয় দাঁড়া, আগামীকাল উটটা সকালে মারা যাবে। মালিক বাজারে নিয়ে হকশনে বিক্রি করছে, একদম বাজার পাইছে, মাল যা পাইছে তাই বেঁচে ফেলছে, লোকসান থেকে বাঁচছে। পরের দিন আবার একই নিয়মে আর এক টুকরা রুটি ফেলছে গো।
রুটিটা যখন ফেলছে মরগাছি আবার লাফতে তুলে নিয়ে গেছে। কুকুরটা রাগনিত হইয়া ডাক্তার আফসোস করে কয়, মুনাফিক ধোঁকাবাজ, তুই যা বলিস মিথ্যা বলিস, উট তো মরে নাই, উট তো বেঁচে ফেলছে। কয় যার কাছে বিক্রি করেছে তার কাছে যে মারা গেছে। বলে আজকে খবর কি, তুই রুটিটা নিলি কেন? কয় শোনো, আজকে মালিকের গাদাটা মারা যাবে। কি মারা যাবে? গাদা মারা যাবে। এবার কয় ঠিক আছে, গাদাটাও তুমি প্রাণ ভরে খাবা। ও মুসলমান শুনে নাও, প্রাণ ভরে খাবি, আফসোসে আছে, ঠিক আছে আগামীকাল গোস্ত খাবো। পরের দিন আবার একটা রুটি। ও বাবারা আমার গভীর মনোযোগ, এক টুকরা রুটি ফেলে দিছে গো। দেওয়ার সঙ্গে সঙ্গে মরগাছি আবার থাসো মারিয়া লাফতে নিয়ে গেছে। এবার কুকুর বলে, তোর আর আজকে সারণ নাই, প্রতিদিন মিথ্যা কথা বলিস, প্রতিদিন মিথ্যা কথা বলিস। গতকালকে বললি গাদা মারা যাবে, গাদাটা তো বেঁচে ফেলছে। আমি আজ 3 দিন অনাহারে খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না। তোর ধোঁকাবাজি আর চলবে না, তোর মৃত্যু কাজ্জাব, তোর কথা মানা যাবে না। কয় ধৈর্য ধর, ধৈর্য ধর, আজকে একটা শুভ সংবাদ আছে। কয় শুভ সংবাদটা কি? আজ রাত 12টার পরে আজকে আমার মালিক দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এরে আজকে রাত্রে 12টার দিক তোর মালিক মারা যাবে গো। লোকজন আইব, খানার ব্যবস্থা হইব, লোকজন খানা খাইব, হাড্ডি গুড্ডি ফেলে তুমি না, তুই মজা মেরে খাবি। আল্লাহু আকবার। মালিক কয় সর্বনাশ, আজকে কি তা করতাম রে বাবা। মালিক কয় খবর নিচে, যার কাছে গাদা বিক্রি করেছিল গাদা মারা গেছে, যার কাছে উট বিক্রি করেছিল উটটা মারা গেছে, যার কাছে মুসলমান শুনে নাও, যার কাছে ঘোড়া বিক্রি করেছিল ঘোড়াটা মারা গেছে। মালিক দৌড়ে গেছে, নিশ্চিত মারা যাবে, যেহেতু ওই কুকুরে মরগে বলছে। এর মধ্যে কোনো সন্দেহ নাই, রাত 12টার ভিতরে আমার যা করার দরকার। দৌড়ে গেছে মুসা আলাইহিস সালামের কাছে, ডাকতে বলে, আল্লাহর নবী মুসা, আমারে দয়া করো, দয়া করো গো নবী মুসা, আমি আজকে রাত 12টার পরে মারা যাব গো, আমারে তুমি বাঁচাও, তাড়াতাড়ি বাঁচাও। মুসা আলাইহিস সালাম কয়, সালাক কি করেছো তুমি আমার কাছে কেন আসছো? আমি বলেছিলাম পশু পাখির ভাষা বুঝতে চাইও না, তুমি জোর করে শিখেছো, এখন তুমি ফান্দে পড়ে আমার কাছে আসছো, তুমি চলে যাও। কেন মুসা গো, আমারে তুমি মাফ করো, আমারে মাফ করে দাও, কারণ রাত্রে আমি মারা যাবো, তাড়াতাড়ি আমি বাঁচতে চাই, আমি ভুল করেছি, আমারে বাঁচতে হবে। মুসা নবী কয়, বাঁচতে পারো, তুমি যাও, খবর নাও, খবর নাও, যার কাছে যা বিক্রি করেছিলেন টাকাগুলো ফেরত দিবা, তার কাছে ক্ষমা চাবা, যাবা গুড়ালার কাছে, যাবা গাদালার কাছে, যাবা উটালার কাছে, তাদের কাছে যে ক্ষমা চাইয়া টাকা ফেরত দিয়ে মাপ চাবা। তারা যদি মাফ করে দেয় তাহলে হয়তো তোমার আল্লাহ মৃত্যু থেকে বাঁচাইতে পারে। লোকটা বাড়ি দৌড়ায় আসছে, দৌড়ায় আসিয়া টাকা সম্পদ নিয়ে দৌড়ায় গেছে গুড়ালার কাছে, যা গুড়ালার ডাক দে, কয় ভাই আপনি গত 3 দিন আগে ঘোড়া কিনেছিলেন? বলে হ্যাঁ, ঘোড়াটা তো কিনেছিলাম রে ভাই, কিন্তু ঘোড়ার কপাল মন্দ, আমি গরিব মানুষ, অনেক কষ্ট করে সাধনা করে টাকা গুছায় একটা ঘোড়া কিনলাম, হাল বাবু, কিন্তু ঘোড়াটা মারা গেছে, বড় লসের মধ্যে আছি, বড় কষ্ট পাইছি। পা জড়ায় ধরে কয়, ভাই ঘোড়াটা ছিল আমার, আমি বিক্রি করেছি গো, এই টাকাগুলো লোন, আমারে মাফ করে দেন। টাকাগুলো দিয়ে ক্ষমা চাইলেন, পায়ের মধ্যে পড়িয়া কয়, আপনার লস গেছে, সেই লসটা আমি টাকাগুলো দিয়ে দিলাম, আপনি আমারে মাফ করে দেন। অমুসলমান চলে গেছে, ওখান থেকে চলে গেছে উটালার বাড়ি, যা উটালারে ডাক দে, কয় ভাই গতকাল পরশুদিনকে একটা উট কিনেছিলেন নাকি? কয় হ্যাঁ, তবে আমি গরিব মানুষ, সন্তানদের টাকা পয়সা গুছাইয়া সবাই মিলে একটা উট কিনেছিলাম, উটের দুধ পান করব, গরিব মানুষ, এই উট থেকে অনেক উট হবে বড় আশা করে উটটা কিনেছিলাম, বাড়ি এনেছিলাম, সকালবেলা উটটা মারা গেছে, বড় কষ্ট পেয়েছি আমি। দৌড়া পায়ের মধ্যে পড়িয়া ডাক দে, কয় ভাই
ওই উটটা ছিল আমার, আমি চালাকি জানি যে উটটা মারা যাবে, তারপরও আমি বিক্রি করেছি, আমারে আপনি মাফ করে দেন। এই লন যে টাকা বিক্রি করেছিলেন টাকাগুলো লন, আমারে আপনি মাফ করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। পায়ে ধরে মাফ সে চলে গেলেন গাদালার কাছে, যা গাদালে রাখবে, কয় গাদালা ভাই গতকালকে কি আপনি একটা গাধা কিনেছিলেন? কয় কি কব, দুঃখের বিষয় আমি ভিখারি মানুষ, ভিক্ষা করে খাই, হাঁটতে পারি না। মনে করলাম একটু গাদায় চড়ে চড়ে ভিক্ষা করবো, সাহায্য নিব। বড় আশা করে 1 টাকা 2 টাকা 1 আনা 2 আনা করে গুছাইয়া আমি অনেক কিছু টাকা গুছাই একটা গাদা কিনলাম, বড় শখ করে আনলাম। আনা পর সকালবেলা গাদাটা মারা গেল। আমার বড় কষ্ট, এখন হাঁটতেও পারি না, বুড়া হয়ে গেছে, এখন চলতেও পারি না। গাদাটা চির বিদায় হয়ে গেছে, বড় কষ্টের মধ্যে আসি। গাদালার পায়ের মধ্যে পড়ে ডাকতে বলে, ভাই ওই গাদাটা ছিল আমার, ওই গাদাটা মারা যাবে আমি নিশ্চিত জানি। জানা পর আমি বিক্রি করে দিছি, আপনি এই লন টাকা লন, আর আমার আপনি মাফ করে দিন। পায়ের মধ্যে পড়িয়া মাফ চেয়ে নিলেন। এইবার বাদানরে চলে গেলেন টাকা পয়সা দিয়ে মুসা আলাইহিস সালামের কাছে। তখন আর 12টা বাজতে সময় আর কিছু বাদ আছে। মুসা নবীর কদমের মধ্যে যা বলে, হে আল্লাহর নবী মুসা, আমি আর জীবনে কোনো ভাষা বুঝতে চাই না রে, নিজের বিপদ নিজে ডেকে আনছি রে নবী মুসা, আমার আপনি মাফ করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। আল্লাহ 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 যেন আমারে ক্ষমা করে দেয়, আর কোনো প্রাণীর ভাষা আমি বুঝতে চাই না, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমারে মাফ করে দেন। মুসা নবী কয়, তওবা কর তওবা কর তওবা কর, আর কাউকে ঠগানোর চিন্তা করো না, নিজেই ঠকবা, মানুষকে ঠগাইতে গেলে নিজেই ঠকবা। আজকে বাড়ি গাড়ি, আজকে দুনিয়ার জিন্দেগি গড়তে চাও, কিচ্ছু তোমার নয়, কিচ্ছু তোমার নয়, সব কিছু হয়ে যাবে পর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? কিতেছে মধুর বচনে তোরা চওয়াল কৌলে চওয়াল পীরের কদমে। আয় হায়, জোরে জোরে আল্লাহ আল্লাহ। তোরা চওয়াল কৌলে চওয়াল পীরের কদমে, আর পীরের তো সামান্য না হে নবীর না এ ভয়, পীরের তো সামান্য না হে নবীর না এ ভয়, পাপীদেরকে তোরা দুর্বসনে তোরা চওয়াল কলে চওয়াল পীরের কদমে। আল্লাহ আল্লাহ কি বলিব আর রে নামে, কি বলিব আর দয়া লে নামের মালা আমার গলার হাওয়া। আয় আল্লাহ আল্লাহ, দয়াল নবীর নামের মালা আমার গলার হাওয়া। আর কি বলিব আর রে নামে, কি বলিব আর দয়াল নবীর নামের মালা আমার গলার হাওয়া। আল্লাহ আল্লাহ, আউয়ালে আখিরে নবী, জাহিরে বাতিনে নবী, নবী লাগবে বিপদের বেলায়। আমি কি বলিব আর রে আমি কি বলিব আর দয়াল নবীর নামের মালায় আমার গলার হাওয়া। আয় আল্লাহ আল্লাহ, সাউন্ডটা বাড়া রাখতে ভাই। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাওয়াত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলের গাড়ি তেলে চলে রে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা তথ্য মুসলমান। আলহামদুলিল্লাহ, মান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আজকে প্রখ্যাত ওলিয়ে কামিল সৈয়দ মাওলানা শামসুল হক রহমতুল্লাহ তার আউলাদের স্মরণে আজকে ৪৩তম ঐতিহাসিক মাহফিলে মহান আল্লাহ তাআলা বারেশ্বর দরবার শরীফের এই আঙ্গিনায় আমার আল্লাহর ঘর মসজিদ এই আল্লাহর ওলির দপ্তরে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠ আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে সালাম ও কদম মুছে জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুছে জানাই বাংলাদেশের অসংখ্য আল্লাহর ওলিদের কদম মোবারকে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন আলা সাবধান ইন্না নিজ্জালা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, আল্লাহ যদি অবস্থান করে হুমদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন আলা সাবধান ইন্না নিজ্জালা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। অসংখ্য এই বাংলার জমিনে দুইটা দেশ, একটা হলো সোনার মদিনা, একটা হলো সোনার বাংলা। এক দেশে অসংখ্য নবী আগমন করেছে, এক দেশে অসংখ্য আল্লাহর ওলির আগমন করেছে। তারই ধারাবাহিকতায় আজকের এই বারেশ্বর দরবার শরীফে একজন আল্লাহর ওলির দরবার। এই দরবারে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো সুযোগ দান করেছে। এই দরবারে যারা ঘুমিয়ে আছেন প্রত্যেকের কদম মোবারকে সালাম, যারা জিন্দা আছে প্রত্যেকের সালাম। আজকের মাহফিলের সম্মানিত যে সমস্ত ওলামা ইকরাম ছিলেন, জনাব হযরত মাওলানা ইসমাইল হোসেন সিরাজি আল মাদানী সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা ছিলেন জনাব হযরত মাওলানা আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহিরি সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা ছিলেন জনাব হযরত মাওলানা ইমদাদুল হক সাহেব, জনাব হযরত মাওলানা মিজানুর রহমান পীর সাহেব। আজকে সভাপতিত্ব আসন গ্রহণ করেছেন আজকের মাহফিলের বিশেষ করে সভাপতিত্ব আসন করে সৈয়দ মোহাম্মদ মিজানুর রহমান পীর সাহেব, পত্র বারেশ্বর দরবার শরীফ আবুরিচং কুমিল্লা। আজকের মাহফিলে আগত ওলামা ইকরাম, মসজিদের ইমাম, সব মুসল্লিগণ, আমন্ত্রিত অনেক অতিথি আছেন, প্রত্যেকের সালাম জানাই। সামনের ভূষ্ট আশেকান জাকের আমদার প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত সুন্দর বসার ব্যবস্থা মসজিদ, যদিও মসজিদ বসার জায়গা, কিন্তু বেনামাজিদের একটু মসজিদে ঢুকতে গেলে কষ্ট হয়। যারা বাজারে ঘুরতেছে এই সমস্ত লোক যদি মাহফিলে আসে, মাহফিলে লোকের সমাগম অনেক হয়ে যায়, যেটা বলেন ঠিক কিনা। কিন্তু এই মানুষগুলো মসজিদে ঢুকতে ভয় পায়। আমি বলবো বাবারা, তোমরা মসজিদে চলে আসো, অজু করে চলে আসো, একটা দিন মসজিদের ভিতরে বসো, অল্প সময়ের মধ্যেই ইনশাল্লাহ আখিরি মোনাজাত হবে সকলকে নিয়ে। আপনারা যে যেখানে আসেন মহব্বতে আসেন। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এক হলো বেহেশত, দুই হলো বাগান। কিসের বাগান? বেহেশতের বাগান। দুই হলো আজকের মাহফিলটা হলো সম্পূর্ণ ব্যতিক্রম মসজিদের ভিতরে। মারহাবা বলেন না? ইমানটা অনেক ভালো যে আপনাদের এলাকার মানুষগুলো, যে আপনারা ধন্য হয়েছেন একজন আল্লাহর ওলির আগমনে। পদধূলিতে এলাকাবাসী ধন্য। আমি মনে করি আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। তারা এসেছে শুধু ইসলামের দাওয়াত দিতে, এসেছেন আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। হেদায়েতের মালিক কোনো পীর সাহেব না,
হেদায়েতের মালিক কোনো মৌলবী না, হেদায়েতের মালিক মসজিদের ইমাম সাহেব না, হেদায়েতের মালিক স্বয়ং দয়াল নবীও না, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? এখন অনেকে বলতে পারেন যে বারেশ্বর দরবারে গেলে পরেই আমরা হেদায়েত হয়ে যাব। না বাবা, উনি হেদায়েতের মালিক না। উনি আপনাকে কোরআন হাদিস থেকে কথা বলার দায়িত্ব দিছে আল্লাহ পাক, হেদায়েতের কথা শোনানোর দায়িত্ব তাকে দিছে। আমার নবীকেও যদি হেদায়েতের দায়িত্ব দিতেন তাহলে আবু জেহেলে কালেমা পড়ে মুসলমান হতো। যেহেতু আবু জেহেলের কপালে কালেমা জোটে নাই, ইহা দ্বারা প্রমাণ হয় নবীকেও পাঠাইছেন হেদায়েতের বাণী শোনানোর জন্য। হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সন্ধ্যা থেকে অনেক আলোচনা শুনেছেন। আজকের মাহফিলের সবচেয়ে আসমানের নিচে জমিনের উপরে আমার মতো নরাধন, আজকের মাহফিলের সবচেয়ে ছোট আলেম আমি। যদিও আমাকে রাখছে প্রধান অতিথি, এই যোগ্যতা আমার নাই, এই এলেম এই বহর আমার ভিতরে নাই। বাবা, আমি আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে গুনাহগার পাপিষ্ট বান্দা। আমি আল্লাহ পাক যেন আপনাদের ওসিলায় মদিনাওয়ালার খাতিরে, ওলি আল্লাহদের খাতিরে দুই চারটে কথা বলার সুযোগ যেন আল্লাহ দান করে। আল্লাহ যেন ভিতরে কখনো ফকর না আনে। আল্লাহ যেন ইমানি হালাতে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে। যতদিন বেঁচে আছি ইমানি হালাতে যেন থাকতে পারি। সকলে বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد اللهم وعلى آل سيدنا এ মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। সে আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলে আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ মালাকুল মউত পাঠান নাই। রাত শুরু করে দিছি, এখনো রাত পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। ও মুসলমান, হাসপাতালে নেন নাই, জেলখানায় নেন নাই, বাজার ঘাটে নেন নাই, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সন্ধ্যার সময় জিকিরের তালিম হয়েছে। সন্ধ্যার পর থেকে ঈশার পরও জিকিরের তালিম হয়েছে। আপনাদের প্রাণ প্রিয় আলেম আল্লামা পীর সাহেব কেবলা সৈয়দ মিজানুর রহমান পীর সাহেব হুজুর, উনি মনে হয় তালিম দিছেন, জিকিরের তালিম দিছে। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। আমি জিকির করেছি এই জন্য কয়েকটা কথা আমি বলে যে আপনাদের, অনেকে দেখলাম জিকির করেছেন, অনেকে করেন নাই, অনেকে চিন্তা করছেন হুজুর কি করে। এ মুসলমান, জিকির শব্দের অর্থ হলো স্মরণ করে। জিকির দু ভাগে বিভক্ত, একটা হলো জাহেরি, একটা হলো বাতিনি। জাহেরি জিকিরটি স্পষ্ট জিকির আল্লাহ আল্লাহ আল্লাহ। বাতিনি জিকির আবার দু ভাগে বিভক্ত। মুসলমান যেটা চুপে চুপে জিকির, একটা হলো মুসলমান ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা জিহ্বাও বন্ধ ঠোঁটও বন্ধ। এই কলবে জিকির মানবদের বান্ধুদের নিচে আছে একটা হাড়, হাড়টির নিচে আছে একটা গোস্ত, গোস্তটাকে আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জিকির আবার কিতাবের ভাষায় চার ভাগে বিভক্ত। তিরমিজি শরীফের প্রথম খণ্ডের মধ্যে, যাদের কাছে কিতাব আছে লিখে নেন বাবা, তিরমিজি শরীফের প্রথম খণ্ড
175 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করছেন আল্লাহ আল্লাহর জিকিরে না গণা সরমোনাই সারসিনা ফুরপুরা শরীফ দেওয়ান বাগবান্ডারি তাবলিগ আমলিগ বিএনপি যারা আছেন সবার লেখে নেওয়া লাগবে, সবারই জিকিরের হালাতটা জানার দরকার আছে। কারণ অনেক পীরের দরবারে জিকির হয়, এটা দেখে আমাদের চুলকানি রোগ বেড়ে যায় গো। আল্লাহর জিকির করতে গেলেও যাদের কষ্ট হয়, এ মুসলমান মুনাফিক চিনার উপায় হলো যখন তারা নামাজে দাঁড়াইলে অলসতা করে, জিকির করে, গাফিলতি করে, দেখবেন নামাজে দাঁড়ায় হাত পা খাজয় গলায় খাওয়ার দেয়, এক পায়ে দাঁড়ায় এক পা হাত পা নড়াচড়া করে। এই মুনাফিকদের চিনার উপায় হলো যখন নামাজে দাঁড়ায় অলসতা করে, আল্লাহর জিকির যখন করে গাফিলতি করে। আজকে আপনাদের ভিতরে কিছু গাফিলতি দেখলাম, এই জন্য আমি কথাগুলো বলে যাই, তারপরে আলোচনায় চলে যাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এটা আওয়াজ নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। বলতেছিলাম তিরমিজি শরীফের প্রথম খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা। খাতা কলম নেন, লেখে নিবেন বাবা। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির না গো না। এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। একটু আগে যেটা করলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড 337 338 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কালেমার জিকির না গো না। কোন কিতাবের মধ্যে কালেমার জিকির পাবেন না। এই জিকিরটার নাম হলো নাফিজাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু। এ মুসলমান শোনা নাও, কানজুল মানের প্রথম খণ্ড 214 নাম্বার পৃষ্ঠা। লেখে নেন, ভালো করে লেখে নেন। 214 নাম্বার পৃষ্ঠার মধ্যে এতদিন জিকির করেছেন, তওবার জিকির না গো বাজান না, তওবার কোনো জিকির নাই। এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এ তো গেল তৃতীয় নাম্বার। চতুর্থ নাম্বার ইবনে মাজার মধ্যে চতুর্থ নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আর জোরে সুবহানাল্লাহ হামদুলিল্লাহ লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান এখন জিকির করতে গেলেই কষ্ট হয় গো। বললেন হুজুর জিকির করবো, তবে মাথা কেন নাড়াতাড়ি করি, কেন পাগলামি করি? এ মুসলমান শোনা নাও, সব চাইতে বড় জিকির করে কোরআনের হাফেজ। এরা যারা কোরআনের হাফেজ আছেন এখানে আছেন কেউ? সবচেয়ে বেশি জিকির করে কোরআনের হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু ওয়াল্লাহ। ইরে বাবারে বাবা, কথা বুঝেন? ওরে জিগাইবেন, তুই এর কোরআন পড়তেছিস কেন, ঢুললি কেন? মুনাফিকেরা শোনো, ভালো করে জেনে নিও। ওকে জিগাইবেন, তুই ঢুললি কেন? কোরআন হয়েছে মাগরিবের পরে, কোরআন তেলাওয়াত হয়েছে, ইশার পরে তেলাওয়াত হয়েছে, আমার আগের বক্তা উঠার আগে কোরআন তেলাওয়াত হয়েছে, খুব সুন্দর ঢুলেছে। কেন ঢুলেছে? ওকে জিগাইলে বলবে আমি ঢুলি নাই। কোরআন এমন একটা জাদু, কোরআন এমন একটা মধু, কোরআন পড়লে নিজেকে ঝুঁকিয়ে ফেলে। আল্লাহর নিয়ামত এত বরকত যে কোরআন পড়লে ভিতর থেকে একটা ঝুল এসে যায়। ঠিক কিনা? সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। ও বলবে আমি ঝুলি নাই, আমার ঝুঁকাইছে। যারা বলেন ঠিক কি না? এখন বলেন হুজুর এটাও মানলাম, কিন্তু আপনারা জিকিরের ভিতরে এই যে গজল গাইলেন, একটা দলিল যদি কোনো মায়ের ফুট দিতে পারে এখানে যে গজল গা জায়েজ নাই শরীয়ত মোতাবেক, একটা গজল জীবনে গাবো না, কারোর সামনে মুখ দেখাবো না শরীয়তে, একটা দলিল দেন যে গজল গা জায়েজ নাই। রাসূলের দরবারে দুজন সাহাবী সদা সর্বদাই নবীকে নাচ শোনাতেন। সেই সাহাবীদের নাম হলো আহসান বিন সাবিত। জোরে বলেন মারহাবা।
সদা সর্বদাই নবীকে নাচ শোনাতেন। একটা এরকম মেম্বার ছিলেন মসজিদের মেম্বার, একটা মেম্বারে নবী খুতবা দিতেন, আর একটা মেম্বারে নবীর সাহাবীরা সুন্দর সুন্দর সামা গাইতেন। আমি গজলের তালে তালে, জিকিরের তালে তালে কিছু সঙ্গীত বলেছি, যেটা কোরআন হাদিস সাব্যস্ত দ্বারা শরীয়ত মোতাবেক কিছু সামা বলা পর আপনার জিকিরের তালে তালে আল্লাহ আল্লাহ বলছেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে। কিন্তু দেখলাম জিকির করার সময় কিছু লোক করেছে, কিছু লোক করে নাই। আর জিকির সমস্ত মাখলুকাত আল্লাহ জিকির করে। জোরে বলেন ঠিক কিনা? কার জিকির করে? আল্লাহ জিকির করে। একমাত্র গাছ এবং মানুষ মাথা নোয়ায় নোয়ায় জিকির করে, আল্লাহ 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 জিকির করে। জোরে বলেন মারহাবা। এই জন্য মানবদের 6 লতিফা। কয় লতিফা জানেননি কেউ? কয় লতিফা? জোরে বলেন কয় লতিফা? এই লতিফার ওয়াজ শুনতে লাগলে কামেল পীরের দরবার আসতে হয়। লতিফার ওয়াজগুলো একমাত্র ওলি আল্লাহ করে, অন্য কেউ করে না। শরীয়তের মৌলবীরা লতিফাই জানে না। আমার মতো মৌলবী শরীয়তের কও জানি, শরীয়ত খালি শরীয়ত, তরিকাতের কও জানি না। শরীয়ত তরিকা থেকে কত মারফত, আগুন পানি মাটি বাতাস, ইসলাম ইমান ইহসান, কালেমা নামাজ রোজা হজ যাকাত। জোরে বলো মারহাবা। আরো জোরে বলো। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এই 6 লতিফার কোথায় কোন লতিফার বাড়ি? এই লতিফার বাড়িটা খুঁজতে হলে এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলছে নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। এখন আমার দেশের সমস্ত ওলামা একরাম খালি অন্যকে নিয়ে গবেষণা করি, নিজেকে নিয়ে একবারও গবেষণা করি। আমি কে? আমাকে কেন পাঠাইলো? কিস আমার দায়িত্ব? এটা আমার নিজের চিন্তা আমরা করি না, খালি অন্যকে নিয়ে সমালোচনা। এটাই আমাদের স্বভাব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। এই ক্লাস করে মজা পাই না। এই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায়ও না। আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাদি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাদি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি কেহ নাই, আমার মরণ। এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যাওয়ার কোনো সিরিয়াল নাই। পৃথিবী থেকে কখন যেন বিদায় হয়ে যায়। দেখা যায় সন্তানের লাশ সন্তানের কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী জানে গো, বাবার লাশটা কতবারই একমাত্র সন্তান জানে। ওই সন্তানরে জিগাইবেন, ওই সন্তান বলবে দুনিয়ার মানুষ শুনে নাও, আমার আব্বার লাশ মোবারক যখন আমি কাঁধে নিলাম, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভারী বস্তু মনে হল। বাবারে জিগাইবেন তোমার সন্তানের লাশটা কত ভারী? কই পৃথিবীর মধ্যে এত ভারী বস্তু জীবনে বহন করি না। এ দুনিয়ার মুসলমান, কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও আমার আল্লাহ, মরণের আগে আমাদের নসিবে কালেমা উঠা দিও। এই পৃথিবী থেকে যেদিন বিদায় নিয়ে যাব আল্লাহ,
ও আমার আল্লাহ, আমাদের নসিবে কালেমা উঠায় দিও। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমার মহারানা এই মাইকালা ভাই, এই বক্স বন্ধ করে দাও, বক্স বন্ধ করে খালি মাইক চালাও, বক্স বন্ধ করে দিই, বক্সগুলো বন্ধ করে দাও, বক্স বন্ধ করে দাও। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। বন্ধ করে দাও, বক্স বন্ধ করে মাইক সাউন্ড দাও, জানলা খুলে দাও। জনগণ এত কষ্ট করে আছে, দুইটা কথা না বুঝতে পারলে আমি বলতেছি আমি বুঝি না, ঠিক কি না বাবা? কথা বোঝেন আমার? মসজিদের ভিতরে সাউন্ড সামান্য ভিতরে সাউন্ড আছে না, আল্লাহুম্মা সাল্লি আলা, বক বক করে গাবাই লাভ আসবে না, আসুন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগা শোনো। যতগুলো মানুষ আছে আমার আওয়াজ এমনি হইব, ভয় নাই। আমার বাবারা যেহেতু আলোচনা শুনতে এসেছি, জুমলায় খবরিয়া জুমলায় হিংসায়া, বক্তা মনের ভাব প্রকাশ করে, শ্রোতা কোনো কলাও বুঝতে পারে না। এই যে সন্ধ্যা থেকে আলোচনা হয় আমি নিজেও অনেক বুঝতে পারি নাই বাবা। এই জন্য কথাগুলো না বললে নয়, জুমলায় হিংসায় বলা হয়। আর বক্তা মনের ভাব প্রকাশ করে, শ্রোতা সহজেই বুঝতে পারে, এটাকে জুমলায় খবরিয়া বলে। আমি চাই খবরিয়া করে আলোচনা করতে, যাদের আপনারা মনের ভাব আমি প্রকাশ করব আপনি বুঝতে পারেন। যদি না বোঝেন শুধু শুধু বসে থেকে লাভ নাই, জোরে কোন ঠিক কিনা? লাভ আছে? আওয়াজ নিজেই ঢপ 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 করে এইগুলো চালাইতে হলে গান, আর গান বাজনা যখন চালাবা, গান যখন বাজাবো তখন ঢপ ঢপ ডিজে গান, মুর্শিদ তোল্লাই গারে, জোরে কোন ঠিক কিনা? তখন দেখবেন মজা লাগবে। কিন্তু আমরা তো এইগুলো ওয়াজ, একটা মাইক আমার মুখ ঘুরে দেওয়ার জন্য চেষ্টা করে, সুন্দর হচ্ছে আওয়াজ। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। সাউন্ডটা খালি বাড়াই রাখো, সব হবে, কিছু লাগবে না। দরকার নাই তুমি খালি সাউন্ডটা বাড়াই রাখতে পারো। এ মুসলমান, মরণের কথা চিন্তা করো। আমি যে কথা বলতেছিলাম, রাসূল বলে লা ইয়ামুত, আল্লাহর মাহবুব বান্দা যারা হয় আমার, তাদের মৃত্যু নাই। মারহাবা বলেন না? কিতাবের নাম মেরকাত, সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। বাবারে গভীর মনোযোগ, নাম্বার গণবেন, পৃষ্ঠা লিখবেন, না পাইলে ধরবেন। কারণ আপনাদেরকে আগে জানতে হবে, বুঝতে হবে, মন গড়া কোনো কথা বলা যাবে না। অথচ আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ কয় প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। নবী বলে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। কাদের মৃত্যু নাই? আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যারা হয়ে যায়, যারা কামেল হয়ে যায়, যারা আল্লাহ পাকের গোলাম হয়ে যায়, পৃথিবীর মধ্যে তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। এমন জীবন করিও গঠন, কাঁদিবে ভুবন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। বাংলা একটা প্রবাদ বলে, যেমন জীবন গড়ো না যে তুমি কাঁদবে লোকজন হাসবে, আর লোকজন কাঁদবে তুমি হাসবে। সুবহানাল্লাহ বলেন না? এমন জীবন গড়তে হবে, চলে যা পর এলাকার মানুষগুলো বলে আরে এই লোকটা এত ভালো ছিল, এই লোকটার ব্যবহার ভালো ছিল, কথা বলতো ভালো, চলাফেরা ভালো, একজন আল্লাহওয়ালা মানুষ ছিল। আর কিছু মানুষ চলে যাওয়ার পর বড়া পড়া গেছে না, বাঁচেছি। এর মতো বদ, এর মতো দুষ্ট এলাকার ভিতরে কেউ ছিল না, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কবির ভাষায় বলে এমন জীবন করিও গঠন, কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এমন জীবন করো গঠন, কাঁদিবে তুমি, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন ভুবন করে যেতে হবে, এমন ভাবে চলাফেরা করতে হবে যে আপনি চলে যাওয়ার পর ইতিহাস হয়ে যাবে, সবাই আপনার জন্য দোয়া করবে, জোরে বলেন ঠিক কিনা? আছে না এরকম মানুষ? আছে না? কথা বলেন না কেন? আছে এরকম হাজার হাজার মানুষ আছে যে মারা যাওয়ার পর
তাদের জন্য অভিশাপ করে মানুষকে। এই বদটা গেছে, এই বদের জন্য এলাকায় থাকতে কষ্ট হতো, চলতে কষ্ট হতো, খাইতে কষ্ট হতো, বেড়াইতে কথা বলতে কষ্ট হতো। আবার এমন মানুষ চলে যাওয়ার পর গাছের পাতাগুলো ঝরে যায়, যেমন নীরবতা পালন করে এলাকার মানুষ। আহা, এই লোকটা কত ভালো ছিল, জোরে বলেন আল্লাহু আকবার। এই পাশের জানলাগুলো খুলে দিলে ওই আওয়াজ আমার কানে আসবে, বেশি দরকার নেই। কার পাশের জানলা দুটি একটা খুলে দাও, একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া লা আলি সাইয়্যিদিনা